রোদের তার যেতে পারছি না, নৌকার ওখানে দাঁড়িয়েই আছি। ছেলেটা আমার অস্থির অস্থির হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আমি আসছি। আজকে এখন তো আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই হয় না, তার মানে এমন না যে ব্লগ শ্যুট করা হয় না, হ্যাঁ হয়, কিন্তু শেয়ার করা হয় না। এই ব্লগটাও তাই, বেশ কয়েক মাস হয়ে গেল ব্লগগুলো শ্যুট করে আমার রাখা, কিন্তু শেয়ার করা হয়নি। তাই প্রত্যেককেই বলবো, যে যেখান থেকে দেখছো, আমার যারা দেখো আমার সবসময় ভিডিও, তাদের আর যারা দেখো নি তারা নতুন দেখছো, সবাইকে ওয়েলকাম করতে চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা। আজকে যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা একটুখানি পুজোর আগের ব্লগ। পুজোর আগে কিন্তু সবাই কেনাকাটা আনন্দে বিভোর থাকে, সেরকমই আজকের একটা সকাল যাব হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে জামা কাপড় কিনতে। না নিজেদের জন্য না, দিদির মেয়েদের জন্য। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল উঠে চা বসিয়ে দিয়েছি দেখো, আর 4টে লবঙ্গ দিলাম, কারণ চাটা একটু হালকা ঠান্ডা ঠান্ডার জন্য গলাটা বসে গেছিলো বলে চাটা লবঙ্গ দিয়ে একটু দুধ দিয়ে বানালাম। খেতে বেশ ভালোই হয়েছিল। বেজে গেছে সকাল 8টা। সকাল সকাল বেরোবো ভাবলাম, কিন্তু ঘরের কাজ না সেরে কোনো বাড়ির বৌদির যে ছুটি হয় এটা আমার জানা ছিল না। আগে রেগুলার যখন ব্লগ দিতাম তখন কত ভাবতাম যে এইবার কাজটা করেই ফেলবো, কিন্তু বিশ্বাস করো সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপে পড়ে কোনো কিছুই যেন আর আমি এলোমেলো হয়ে গেছি, কিছুই পারছি না। আগের মতন ব্লগ ভিডিও কোনো কিছুই আমি আর দিতে পারি না, সময় পেয়ে ওঠে না। তোমাদের কুট্টুস একটু বড় হয়েছে, তার পড়াশোনার চাপটাও বেড়েছে, তাকে টাইম দিতে গিয়ে আর পারি না। যেহেতু আমরা সকালবেলায় চলে যাব, অনেক দিন পর একটু সেদ্ধ ভাত আর আলু মাখা করব, সঙ্গে ডিমের অমলেট। সকালবেলার খাওয়াটা কিন্তু এ দিয়ে দারুণ হয়েছিল, বিশ্বাস করো। আর আমি কিন্তু এরকম আলু ভাতে মাখাটা খেতে বেশি ভালোবাসি। তোমরা কি ভালোবাসো? কমেন্ট করে বলো কিন্তু। বাবা, ছেলে আর আমি 3জনে যখন একসাথে খেতে বসেছিলাম, রেডি হওয়ার সময় এত হাসি পাচ্ছিল, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তোমাদেরকে অবশ্যই দেখাবো, কন্টিনিউ করো ভিডিওটা। আই হোপ আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করে চলে যাও না। চলো এখন খেতে বসা হয়েছে, দেখো এখন কি হয়। তো এই যে ছেলেকে খেতে দিয়েছি, ছেলের বাবাকেও খেতে দিয়েছি। এখন দেখো, ছেড়ে দিচ্ছ কেন? গেঞ্জিটা ভালো লাগছে না, ছাড়লে একটু বড় বড় হয়েছে গেঞ্জিটা। আমি করে দিই না, তুই পারবি না তো বাবা। গেঞ্জিটা স্টাইল করো, স্টাইলটা আমি করে দিই। আমি পারি তোর বাবা বলেছে তোকে নাকি ধরবে না, আর তুই এখন তো বাবারে এগুলো আমি তো ঠিক করে দিচ্ছি তো, ওলা করে হাত কিন্তু বলে দিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। আর পাখার সামনে দাঁড়াতে নিজের মধ্যস্থতা এত পরিমাণে বেড়ে গেছে যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। নিজেকে মানে কি বলবো, এত বিচ্ছিরি লাগছিলো, তো সাইড করে সরে গেলাম। কিন্তু ওই যে হিরোইনের মতন আমরা একটা পোজ দেবো ভাবলাম, তারপরে আবার আমরা চলে আসলাম। আর এ দেখো কি বকবক করছে, নিজেও জানি না, এখন আপাতত মনে নেই, অনেকদিন আগের কথা। তো চলো একটা পোজ তোমাদের সাথে শেয়ার করি, একদম ফিল্মি স্টাইলে। অনেকদিন পর ব্লগ ছাড়ছি, একটু তো হাটকে হওয়া উচিত। নাও শোনো তোমরা। চলো প্রসাদটা খেয়ে বেরিও। প্রসাদ না ওটা, খাও তুমি। ওই যে যেমন নাকি সে মাস্ক নাও, ঠিক আছে চলো মাস্কটা দিয়ে। কেনাকাটা তো করতে যাবই, তার আগে নিজের জন্য কিনতে চলে এসেছিলাম একটা সালোয়ার, তো নিজেরই শহরে, কৃষ্ণনগর শহরে। তোমরা দেখেও ফেলেছো সেই চুড়িদারে, তোমাদের অবশ্যই দেখাবো। এই যে সেই অনবদ্য চুড়িদার, যেটা তোমরা প্রচুরবার দেখেছো, এটাই নিয়েছিলাম এবারের আমার পুজোর কালেকশান। তো এই অন্যটা আমার অনেকদিন আগের কেনা ছিল, এটার সাথে ম্যাচ করে আমি চুড়িদার কিনতেই পারছিলাম না, আলটিমেট ফাইনালি এটার সাথে ম্যাচ করে কিনেছিলাম। আর এই যে আমার লুকটা কেমন লাগছে দেখো। সেই যে ফাইনালি আমি এরকম করে রেডি হয়ে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি। তো আর কুট্টু শপিং মলে বা দোকানে যে কোনো জায়গায় যাক, ও অনবদ্য এত দুষ্টুমি করতে পারে, ও কী করে এনার্জি পায় কী জানি। এই যে আমরা কিছুক্ষণ কেনাকাটা করার পরে বেরিয়ে পড়লাম সেই রাস্তা দিয়ে। হ্যাঁ, এটা সেই রাস্তা, যে রাস্তা দিয়ে প্রত্যেকবার আমরা যাই। আর এই রাস্তা যে কী খারাপ, মানে এখনো অব্দি খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে যত যাবো এগোবো তত খারাপ। এটি যেন কী নাম জায়গাটা, শিমুল কি জানাবে, শিমুল তলা না কি নাম।
জানো তো আজ দেখতে দেখতে প্রায় বেলা অনেকটাই হয়ে গেছিলো, 12:30 কাছাকাছি বেজে গেছিলো। আমাদের যাওয়ার কথা ছিল দিদির বাড়িতে, খাওয়া দাওয়া ওখানেই আছে। দুপুর 1টা-1:30টার মধ্যে কারো বাড়িতে গেলে কিন্তু ঠিকঠাক হয় দুপুরে খাওয়া, কিন্তু আমরা যখন পৌঁছেছি না দুপুর শেষ হয়ে গড়িয়ে এসেছিলো। আর এতটাই দেরি হয়ে গেছিলো কি বলবো, কারণ রাস্তাটা কিন্তু অনেকটা ছিল সেমন না। আমরা নিজেদের কেনাকাটা করতে অনেকটা টাইম লাগিয়ে নিয়েছিলাম। আর যাওয়ার সময় এত রোদ ছিল যে সূর্য মামা যেন আমাদের জন্য অপেক্ষা করছিল, তোদের রোদ দিয়ে পুড়িয়ে দেবো। কুট্টুসকে সামনে মানে পেছনে বসিয়ে নিতে চাইছিলাম, কিন্তু ও তো সামনে ছাড়া বসতেই চায় না। আলটিমেট মাঝখানে ওকে ঘুমিয়ে পড়ে বলে পেছনে আবার ওকে নিয়ে নিয়েছি। আর এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ভাবছি কবে আসবো। দেখো কুট্টুসকে মাঝখানে একদম পেঁচিয়ে নিয়েছি, যেহেতু ঘুমিয়ে পড়েছিল কুট্টুস। আবার ওকে জাগিয়ে দিয়েছিলাম, আমাদের নৌকো উঠতে হবে ওখানে, ওকে জাগিয়ে দিয়েছিলাম। নৌকোর ওখানে এতটাই তাপমাত্রা যে নৌকোতে কেউ গিয়ে উঠছে না যতক্ষণ না নৌকো ছাড়বে। সবাই কিন্তু এই শেটের তলায় দাঁড়িয়ে আছে, দেখো কখন নৌকো ছাড়বে সেই জন্য। কি রোদের তাপ, এত রোদের তাপ, যেতে পারছি না, নৌকার ওখানে দাঁড়িয়েই আছি। যে ছেলেটা আমার অস্থির অস্থির হয়ে গেল, এত রোদ। গাড়িটা তুলতে এত কষ্ট হচ্ছে, তুলে ফেলেছে। যেহেতু আমার পুজোর আগের ব্লগ, তো চারিদিকে বাজনা তো বাজবেই, গান তো হবেই, কারণ পুজো রব চলে এসেছে, চারিদিকে প্যান্ডেলও হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু দুর্গাপূজার আগের ব্লগ। তো আমরা কেনাকাটা করতেছি দুর্গাপূজার জন্য, তো বুঝতেই পারছো কতদিন আগের ব্লগগুলো রয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। এবার পরপর ব্লগ যদি আসে দেখতে পারবে। আলটিমেট আমরা ফাইনালি দিদির বাড়িতে চলে এসেছি দিদির বাড়িতে। 3টে বেজে গেছে, চলো আগে যাওয়া যাক ঘরের ভিতরে। চরম খিদে পেয়েছে আমার, এত খিদে পেয়েছে, গিয়ে আগে খাবো। কি করে ওরা, কি কিনেছো? লাইট জ্বালাস না কেন দি? ও টোপর। হ্যাঁ হ্যাঁ, আগে এটা খাও, তারপরে রেখে দাও। আগে রেখে দাও, এটা ফ্রিজে রেখে আসে দাও। আগে এইটা খেয়ে নাও। না রান্না করছিস দি? শাক, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, মাংস, বাস, শসা, স্যালাড। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, চলো বেরোই এখন। যে মা, দিদি, আমি, আমরা 3জনে মিলে বসে আছি। মা চা খাচ্ছে, তারপরে এখন বেরিয়ে যাবো কেনাকাটা করতে। এখানে দিদি মেয়েদের জন্য যাই, আর মা ছেলেকে দেবে, এই সমস্ত কেনাকাটা হবে। এখন বেরোচ্ছি, চলো বেরোই। আমি না আজকের ভিডিওটা পুরোটা তোমাদের সাথে মানে মার্কেটিং ভিডিওটা শেয়ার করতে পারবো না। মার্কেটিং করতে বেরিয়েছিলাম, এটা আমার দিদির বড় মেয়ে, ওর সঙ্গে মানে গল্প করতে করতে বেরিয়েছিলাম। আর রাস্তায় এত ভিড় ছিল, সব জায়গায় আমি শ্যুট করতে পারিনি। আর যেখানে শ্যুট করেছি আমি সেই ভিডিওগুলো আমি খুঁজেও পাচ্ছি না, মনে হয় যে কোনো চাপে হোক ডিলিট হয়ে গেছে বা পাচ্ছি না। তাই জন্য তোমাদের আমি কী কী কেনাকাটা করেছি শেয়ার করতে পারলাম না, বাট ছোটো ছোটো জিনিসগুলো অবশ্যই শেয়ার করবো, কন্টিনিউ করো। আর চারিদিকের পরিবেশটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কত ভিড়, আর মার্কেটিংয়ের অবস্থা দেখো, এত লোকের সমাগম দেখো তোমরা। প্রত্যেকটা দোকানে যেন উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছে। আর তার সঙ্গে যদি এরকম ছোটো ছোটো দুটো বাচ্চা যদি আগে আগে হাত ধরে হাঁটে পুজোর মধ্যে, কিন্তু এটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা আমার দিদির ছোটো মেয়ে আর আমার ছেলে, দুজন কিন্তু হাত ধরছে। দেখো ওরা কাউকে লাগবে না, ওদের 2 ভাই বোন হলেই যথেষ্ট। আর চারিদিকে জামাগুলো মানে রঙিন জামায় চারিদিকে ঝুলে আছে, এত ভালো লাগছিলো। সন্ধ্যাবেলার মার্কেটটা খুবই ভালো লাগছিলো। তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে এখানকার একটা মল তৈরি হয়েছে নতুন, ম্যাডো, সেখানেই আমরা এখন যাব। দিদির মেয়ের খুব পছন্দ ওখান থেকে, বাট ওই যে আমার ছেলে আছে, খেলনা পছন্দ করবে না তা তো হতে পারে না। আমাকে টেনে নিয়ে গেছে আগে খেলনার দোকানে, চলো আগে ভেতরে ঢোকা যাক। প্রথমেই তোমার দাদা ভাই নিজের জন্য কিছু প্যান্ট দেখছিল। সত্যি কথা বলতে ও শুধু এগুলো দেখেই কিন্তু না, মানে ওর যা পছন্দ তা সব জায়গায় যদি না পাওয়া যায় ও শুধু দেখে রেখে দেবে, কিনবে না। তারপরে আলটিমেট এই যে ছেলে আমাকে টানতে টানতে ওপরে নিয়ে আসলো, যেখানে শুধুই খেলনা আর খেলনা। চলে আসলাম, কালেকশন দেখবো কি, ওকেই দেখে যাচ্ছি, কারণ ওকে তো একা ছাড়া যাবে না। ও এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছিল।
খেলনার কালেকশনগুলো বেশ ভালোই ছিল। আলটিমেট একটা তো নিল, অনেক কিছু দেখার পরে ওনার একটা পছন্দ হলো, খেলনা নিল না, ওনার একটা ভালো একটা পেন্সিল বক্স নিল। বিশ্বাস করো পেন্সিল বক্সটা এতটাই সুন্দর ছিল, বাট ওটা ভেঙে গেছে, এখন আর ওটা ভালো নেই। বাচ্চাদের হাতের জিনিস কতদিন আর ভালো থাকে। এই দেখো পেন্সিল বক্সটা খুব সুন্দর ছিল, ইউনিকর্নের একটা পেন্সিল বক্স ছিল। যাই হোক, আমার আজকের ব্লগটা কিন্তু মার্কেটিং করেছিলাম, আমরা কেনাকাটা করেছিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একটুখানি অল্প কিছু, তারপরে বাড়িতে এসেছি। কিন্তু আমরা কিন্তু রাতে কিন্তু বাপের বাড়ি মানে আমার দিদি বাড়িতে থাকিনি, আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আমাদের আস্তে আস্তে রাত কিন্তু 11টারও বেশি বেজেছিল। আর এই জিন্সটা দিদির মেয়ের জন্য পছন্দ করেছিলাম। এখানে মায়ের দর্শন করে, এখনও পুজো শুরু হয়নি, সবাই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়েছিল। একটা মণ্ডপে দেখছি পাখা চলছে, কিছু চেয়ার পাতা আছে, আমরা সবাই মিলে বসে পড়েছি। এখানে জল খাচ্ছিলাম, একটু হাওয়া খাচ্ছিলাম। আর আমার বরের তো দুষ্টামি বুদ্ধি লেগেই আছে, মাঝে মাঝে করে ওই যে। তো সব মিলিয়ে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। টাটা।